আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। একটা প্রবাদ বাক্য আছে, গরুর মুখে দিলে ঘাস দুধ পাবে 12 মাস। দেখা যায় যে এই কথাটা কিন্তু একদম সত্য। আপনারা বাজার থেকে যতই ফিড ভুসি কিনে এনে গরুকে খাওয়ান না কেন, যদি গরুকে আপনারা কাঁচা ঘাস খেতে না দেন, তাহলে দেখা যায় যে আপনার গরুর দুধ তো কম হবেই, এর সাথে দেখা যায় যে গরুর যে গ্রোথটা আছে সেই গ্রোথটাও কিন্তু কমে যাবে। কাঁচা ঘাস আপনার গরুকে অবশ্যই খেতে দিতে হবে। আপনারা যদি গরু লালন পালন করেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জমিতে ঘাস লাগানোর, কারণ দেখা যায় যে এখন মাঠে ঘাটে তেমন ঘাস পাওয়া যায় না। এই কারণেই দেখা যায় যে আপনারা ঘাস লাগানোর চেষ্টা করবেন। এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু নেপিয়ার ঘাস। এই ঘাসগুলো দেখা যায় যে অনেক ভালো ফলন হয়। এই ঘাসগুলো যে দেখেন, ঘাসগুলো আমি কেটে নিয়েছি। এই ঘাসগুলো কেটে নেওয়ার সাথে সাথে দেখা যায় যে 4-5 দিনের মধ্যেই কুশি আসবে এবং পুনরায় 1 মাস পরে এই ঘাসগুলো আমি আবার দ্বিতীয়বার কাটতে পারবো। তো যাই হোক, গত রাতে প্রচন্ড ঝড় হয়েছে আমাদের এদিকে। আমি সকাল সকাল আমার জমিতে চলে আসলাম, ঘাসের জমিতে। তো এসে দেখলাম যে আমার মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। এই দেখেন আমার ঘাসগুলো সবগুলো হেলে গিয়েছে। আমি অনেক টেনশনের মধ্যে আছি যে এই ঘাসগুলো কিভাবে সোজা করে দেওয়া যায়। তো ওই যে ঘাসগুলো দেখা যায়, ওই ঘাসগুলো মোটামুটি একাই দাঁড়িয়ে গিয়েছে। বাতাস হলেই দেখা যায় যে এই ঘাসগুলো পড়ে যায়। তো বন্ধুরা, যা কিছু হোক না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এবং আল্লাহ তাআলার যেটা ভালো হয় উনি সেটাই করে থাকেন। অনেকেই দেখা যায় যে আবেগের বশে গরু ছাগল লালন পালন করতে চান। আপনারা আবেগের বশে বা ইউটিউব দেখে গরু ছাগল লালন পালন শুরু করবেন না। আপনারা আগে এই কাজে মনোনিবেশ করেন, নিজে কাজ করার ইচ্ছা পোষণ করেন। আপনারা যদি নিজের কাজ নিজে করতে না পারেন, মানুষ দিয়ে কখনো এই কাজগুলো করা সম্ভব নয়। আর দেখা যায় যে গরু যদি আপনারা লালন পালন করতে চান, তাহলে গরুর পেশাব পায়খানা দেখে আপনার নাক ছিটকানো যাবে না। আর এই কাজে কিন্তু প্রচুর পরিশ্রম। এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে সারা দিন আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না, এত পরিশ্রম এই কাজগুলোতে, আর এত সময় ব্যয় করা লাগে এই গরু ছাগলের পিছনে। তো যাই হোক, এই ঘাসগুলো এখন পড়ে গিয়েছে। আমি আমার গরুর জন্য একটু পরে ঘাস কাটবো। তো এখন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।